আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে তোমার এসএসসি ফিজিক্স চ্যাপ্টার নাম্বার 7 তরঙ্গ ও শব্দের কুমিল্লা বোর্ড 2024 এটা হচ্ছে আমরা আজকে দেখব। তাহলে দেখো আমরা উদ্দীপকটা যদি একটু খেয়াল করি, তো এইটা আমরা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার একটা শব্দের উৎস এখানে এস ধরা হয়েছে। তো এই এটা হচ্ছে তোমার একটা তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, এটা হচ্ছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। তো দেখো এই এতটুকু হচ্ছে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, আবার সংকোচন। তো আমরা জানি একটা সংকোচন এবং একটা প্রসারণে তোমার একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয়। তো একটা সংকোচন একটা প্রসারণ, একটা সংকোচন এবং একটা প্রসারণে তোমার পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয়। তো আর কি দেওয়া আছে যে এই তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে এতটুকু অতিক্রম করতে সময় লাগছে হচ্ছে 0.0125 সেকেন্ড। হ্যাঁ, আর হচ্ছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 1.7 মিটার এবং উৎস হতে প্রতিফলকের দূরত্ব হচ্ছে 16 মিটার। এটা হচ্ছে শব্দের উৎস এবং এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইনটা, এটা হচ্ছে প্রতিফলক, মানে এখানে শব্দটা বাধা পেয়ে আবার পুনরায় ফিরে আসবে। তো এটা হচ্ছে প্রতিফলক, শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার 16 মিটার। এখন যদি আমরা প্রশ্নগুলো দেখি কি বলছে। গতে বলছে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। হ্যাঁ, তো কম্পাঙ্ক এফ নির্ণয় করতে বলছে। আর ঘতে বলছে এস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এস উৎস থেকে তোমার প্রতিধ্বনি শোনা যাবে কিনা সেটা ঘতে আমাদের দেখাইতে বলছে। আর গতে কি বলছে, শব্দটির কম্পাঙ্ক নির্ণয় করো। তো এটা আমরা দেখো সমাধান করি। তো এখানে একটা জিনিস আমার দেখতে হবে, এখানে হচ্ছে টোটাল কয়টা তরঙ্গ দৈর্ঘ্য আছে। দেখো একটা সংকোচন, একটা প্রসারণ, একটা সংকোচন, একটা প্রসারণ, আবার একটা সংকোচন। হ্যাঁ, তো একটা সংকোচন এবং একটা প্রসারণ হয় একটা তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে হাফ তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, তো আমরা যদি লিখি যে উদ্দীপক হতে মোট তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা, টোটাল কয়টা? ২টা প্লাস, হ্যাঁ, ল্যামডা দ্বারা প্রকাশ করে মোট তরঙ্গ হচ্ছে 2 ল্যামডা, 2টা ল্যামডা প্লাস এখানে হচ্ছে কত 0.5, মানে হাফ ল্যামডা, 0.5 ল্যামডা। তাহলে এটা কত হচ্ছে 2.5 ল্যামডা। তার মানে এখান থেকে এতটুক হচ্ছে তোমার যে আমরা তরঙ্গটা দেখতে পাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে 2.5 ল্যামডা। তো 2.5 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার, এই তরঙ্গ দৈর্ঘ্য এতটুক পথ অতিক্রম করতে সময় লাগছে টি সমান 0.0125 সেকেন্ড। ঠিক আছে, তো আমরা এটা লিখতে পারি এখান থেকে যে তোমার 2.5 টি, হ্যাঁ, 2.5 টি তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টিতে সময় লাগে হচ্ছে, তো এখানে টোটাল কত, এখানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার টোটাল 2.5, তাই 2.5টা তরঙ্গ দৈর্ঘ্য হতে সময় লাগে তোমার 0.0125 সেকেন্ড। তাহলে একটি তরঙ্গ দৈর্ঘ্য হতে সময় লাগবে কত? সুতরাং একটি তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টিতে সময় লাগে হচ্ছে তোমার 0.0125 ভাগ হচ্ছে 2.5 সেকেন্ড। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা পাবো হচ্ছে 0.005 সেকেন্ড। হ্যাঁ, কত পাচ্ছি আমরা 0.005 সেকেন্ড। আচ্ছা, এখানে কি বলছে, হ্যাঁ, তোমার কম্পাঙ্ক বের করতে বলছে, কম্পাঙ্ক এফ। হ্যাঁ, আচ্ছা দেখো একটা তরঙ্গ সৃষ্টিতে যতটুকু সময় লাগে, হ্যাঁ, তাকে বলা হয় পর্যায়কাল। একটা তরঙ্গ হতে বা একটা তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে তাকে বলা হয় তোমার পর্যায়কাল। তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি যে একটি তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে তাই হচ্ছে তোমার পর্যায়কাল। পর্যায়কাল, তাহলে সুতরাং আমরা লিখতে পারি টি ইকুয়াল 0.005
5 সেকেন্ড। আচ্ছা, তো কম্পাঙ্ক, হ্যাঁ? তো আমরা আমাদের চাইছে কি কম্পাঙ্ক। তো আমরা জানি কম্পাঙ্ক f ইকুয়াল হচ্ছে 1/t। তাহলে 1/t এর মান কত? 0.005। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা পাবো হচ্ছে তোমার 200। হ্যাঁ, 200 কম্পাঙ্কের একক হচ্ছে তোমার হার্টজ। তো এইভাবে হচ্ছে আমরা এটা সলভ করতে পারি। হ্যাঁ, তো এখানে টোটাল তরঙ্গ হচ্ছে তোমার 2.5 ল্যাম্ডা, মানে 2.5 টা তরঙ্গ আছে। তো 2.5 টা তরঙ্গ সৃষ্টি হতে সময় লাগে এটা 0.0125 সেকেন্ড। তাহলে একটি তরঙ্গ তৈরি হতে কত সময় লাগবে? একটি তরঙ্গ হতে সময় লাগবে হচ্ছে, আমি ভাগ করব 2.5 দ্বারা ঐকিক নিয়মের মতো। তারপরে হচ্ছে একটা তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে সেটাই হচ্ছে তোমার তোমার পর্যায়কাল। তো পর্যায়কাল আমরা পেয়ে গেছি। তো আমরা জানি কম্পাঙ্ক f ইকুয়াল 1/t, মানে 1 বাই পর্যায়কাল। তো হচ্ছে আমরা মান বসাইছি, আনসার পেয়ে গেছি, শেষ। তো ঘতে দেখো এস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো প্রতিধ্বনি আসলে কি, এটা যদি আমরা একটু দেখি, দেখো। তো এটা হচ্ছে একটা প্রতিফলক, মানে একটা বাধা দানকারী মাধ্যম। এখান থেকে একটা সাউন্ড তৈরি হয়েছে, সাউন্ডটা এখানে যাবে, হ্যাঁ, এখানে গিয়ে বাধা পাবে, বাধা পেয়ে আবার পুনরায় এখানে যখন আসবে, মনে করো আমি এই জায়গায় আছি, আমি একটা শব্দ তৈরি করলাম, কথা বললাম, সেটা হচ্ছে তোমার, বা একটা হাততালি দিলাম, সেই শব্দটা এখান থেকে যাবে এখানে, হ্যাঁ, তারপর এখানে বাধা পাবে, এটা একটা তোমার মাধ্যম, হ্যাঁ। তো তারপরে হচ্ছে তোমার আবার সে এইখানে আসবে। তো এই দূরত্ব অতিক্রম করতে যদি তোমার শব্দটার 0.1 সেকেন্ডের বেশি সময় লাগে, হ্যাঁ, 0.1 বা তার বেশি যদি সময় লাগে, তাহলে আমরা এই শব্দটা শুনতে পাবো। মানে পর পর দুটি শব্দ শোনার জন্য হচ্ছে 0.1 সেকেন্ড গ্যাপ থাকতে হয়। মানে 0.1 সেকেন্ড বা তার বেশি গ্যাপ থাকতে হয়। যদি তার চেয়ে কম গ্যাপ থাকে তাহলে সেটা হচ্ছে আমরা প্রতিধ্বনি আকারে শুনতে পাবো না। আচ্ছা, এখন আমরা দেখি, দেখো। তো এটার জন্য আমাদের যে সূত্র লাগবে সেটা যদি আমরা দেখি, আমরা গতি থেকে পড়ছি s ইকুয়াল ভি টি, হ্যাঁ। তো এই চ্যাপ্টারে আমরা যেহেতু ডিসটেন্স থেকে আমরা ডি লিখবো, ডি সমান ভি টি। তো হচ্ছে তোমার একটা শব্দ, যেহেতু মনে করো এখানে একটা শব্দ তৈরি হয়েছে, এখানে বাধা পাইছে, বাধা পেয়ে এখানে গেছে, আবার এখানে ফিরে আসছে, এটা হচ্ছে D1 যাওয়াটা, আবার ফিরে আসাটা হচ্ছে তোমার D2, মানে হচ্ছে আরেকটা D1। ঠিক আছে, তাহলে দুইটা D1, হ্যাঁ, মানে দুইটা ডি। তাহলে আমরা লিখতে পারি 2D সমান VT। তো 2D সমান VT দ্বারা হচ্ছে আমরা এটা সলভ করব। তো দেখো এখানে হচ্ছে আমার ব্যাক, শব্দের ব্যাকটা লাগবে, আর হচ্ছে ডিসটেন্স, সেটা হচ্ছে দেয়া আছে যে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে তোমার 16 সেকেন্ড, 16 মিটার। আচ্ছা, তো এটা যদি আমরা লিখি, দেখো এখানে শব্দের ব্যাগটা বের করতে হবে। শব্দের ব্যাগের ক্ষেত্রে আমরা জানি বি সমান এফ ল্যামডা, হ্যাঁ, বি সমান আমরা জানি কি এফ ল্যামডা। তো আমরা লিখি যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কত, সেটা হচ্ছে 1.7 মিটার, 1.7 মিটার। আচ্ছা, কম্পাঙ্ক দেয়া আছে, হ্যাঁ, কম্পাঙ্ক হচ্ছে আমরা ঘ থেকে বের করছি, যে কম্পাঙ্ক এফ সমান কত, 200 হার্টজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে সুতরাং শব্দের বেগ v ইকুয়াল হোয়াট? তো আমরা জানি v সমান কি f ল্যামডা। তো f এর মান কত? f এর মান হচ্ছে তোমার 200, ল্যামডার মান 1.7। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা পাবো হচ্ছে তোমার 340 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে শব্দের বেগ, এখান থেকে যে শব্দটা তৈরি হয়েছে, এই শব্দের বেগ হচ্ছে তোমার 340 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন হচ্ছে দেখো আমরা প্রতিধ্বনি শোনা যাবে কিনা সেটা যদি লিখি, আবার আমরা জানি কি 2D ইকুয়াল VT। ঠিক আছে, তো এখানে হচ্ছে ডিসটেন্স, উৎস থেকে প্রতিফলকের দূরত্ব কত, সেটা হচ্ছে 16 মিটার, ডিসটেন্স সমান 16 মিটার। তো এখান থেকে আমাদের কি বের করবো, আমরা টিটা বের করবো, হ্যাঁ, টি সমান 2D বাই ভি। তাহলে এখানে দেখো
2 ইনটু 16 বির মান কত? বির মান হচ্ছে তোমার 340। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার মানটা পাবো হচ্ছে তোমার 0.094 সেকেন্ড। আচ্ছা, তো আমরা দেখো এই শব্দটা হচ্ছে তোমার এখান থেকে এখানে গেছে, আবার এখানে ফিরে আসতে সময় লাগছে হচ্ছে তোমার 0.094 সেকেন্ড। বাট আমরা জানি হচ্ছে কোনো একটা শব্দ 0.01 সেকেন্ড, আমরা জানি কোনো একটা শব্দ 0.1 সেকেন্ড এটার ইনফ্লুয়েন্স আমাদের মস্তিষ্কে থেকে যায়। তো 0.1 সেকেন্ড এর আগে যদি শব্দটা ফিরে আসে তাহলে সেটা আমরা প্রতিধ্বনি আকারে শুনতে পাবো না। বাট 0.1 সেকেন্ডের পর যদি আসে তাহলে আমরা প্রতিধ্বনি আকারে শুনতে পাবো। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই শব্দের মানটা হচ্ছে তোমার 0.1 সেকেন্ডের চেয়ে কি কম, ঠিক আছে? 0.1 সেকেন্ডের চেয়ে হচ্ছে তোমার 0.094 সেকেন্ডের মানটা যেহেতু কম সেজন্য হচ্ছে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না, ঠিক আছে? তো এটার ফাইনাল আনসার কি? এটার ফাইনাল আনসার হচ্ছে তোমার প্রতিধ্বনি শোনা যাবে কিনা, হ্যাঁ? প্রতিধ্বনি শোনা যাবে না। শোনা যাবে না। কেন যাবে না সেটা আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আমাদের আজকের ম্যাথ।